আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা 219 পেজ পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 220তম পেজ দেখব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টপিকের শুরুতেই বীজগণিতীয় রাশির ভাগ লেখা আছে। তো আমরা আসলে রাশির ভাগগুলা নিয়ে মূলত আজকে আলোচনা করব। রাশির ভাগ, ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তো প্রথমে রাশিগুলোকে যদি আমাদের ভাগ শিখতে হয়, তাহলে আগে আমাদের একপদী রাশিগুলোকে মানে আরেকপদী রাশি দিয়ে ভাগ করা শিখতে হবে প্রথমত। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভগ্নাংশ গুণের ধারণা থেকে শিখেছি যে a প্লাস বি এবং সিডি থাকলে আমরা কি করতে পারি, এই যে এসি লিখলাম আর বিডি এখানে কি হবে, বি এখানে বিডি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ডান পক্ষের বামে এবং বাম পক্ষকে ডানে স্থানান্তর করি, তাহলে লিখতে পারি যে এসি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এসি আর বিডিকে, অর্থাৎ আমাদের যদি থাকে এসি ডিভাইডেড বাই বিডি, তাহলে আমরা লিখতে পারি এ থাকবে উপরে, নিচে থাকবে বি, গুণ এখানে থাকবে সি, নিচে থাকবে ডি, ঠিক আছে। এইভাবে থাকতে হবে। এই আচ্ছা, তো আমাদের বলছে কি যে -30x6 ডিভাইডেড বাই 2x4 ইকুয়াল টু -32। তাহলে আমাদের এই যে এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের এখানে হচ্ছে কি আছে, আমরা লিখে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখেন এখানে আছে 30x6 আর এখানে নিচে আছে কত, 2x4। তাহলে আমাদের যদি এখানে ভাগ করি, সহগ আর চলকের হিসাব করি, তাহলে এখানে সহগ কোনগুলা, চলক কি, আচ্ছা সহগ হচ্ছে 30 আর 2। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি, 30 আর 2 আলাদা করলাম, 30 আর 2 আলাদা করলাম, অর্থাৎ যে নাম্বারগুলো সেগুলো আলাদা করলাম। তারপরে বাকি যেটা আছে সেটা হচ্ছে x6 আর x4, এই দুটো আলাদা করলাম। এই একই জিনিস এখানে আমাদের বুঝিয়েছে। আচ্ছা, এবার মাইনাস কি হলো, মাইনাস এই যে 15x², এটা কাটলে হয় হচ্ছে x², আর এটা কাটলে হচ্ছে 15। তাহলে কি হলো, 15x²। এখানে যে মাইনাসটা ছিল, ওই মাইনাসটা আমরা আনিনি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে এই যে 30 - 36 ছিল, এই মাইনাসটা কিসের আগে ছিল, 30-র আগে না, এই জন্য 30-র আগে আমরা নিয়েছি। x6-এর আগে কিন্তু মাইনাস নেইনি, ঠিক আছে। x6-এর আগে কিন্তু মাইনাস নেইনি। আমরা এরকম দিতে পারতাম -x6, কিন্তু না, আমরা 30-র আগে হচ্ছে নিয়েছি। সেক্ষেত্রে মাইনাসের আগে যদি এক্স দিতাম, তাহলে জিনিসটা চেঞ্জ হয়ে যেত। সেক্ষেত্রে তখন আমাদের এইভাবে বসাইতে হতো, ঠিক আছে। আচ্ছা, তো পরেরটা কি, পরেরটা হচ্ছে 12a5b4। তাহলে 12টা আলাদা নিলাম, a5 আলাদা নিলাম, b4 আলাদা নিলাম, -3 এখানে নিলাম, a4 আলাদা নিলাম, b আলাদা নিলাম। এবার কাটাকাটি করলে হয় 3 7, a1 বিকে কাটলে b3 থাকছে, তাহলে 7ab3 পাওয়ার 3। আচ্ছা, এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা আগে আলাদা করতে হবে, 12 4 আলাদা করলাম। আচ্ছা, এটা এখানে দেখছেন এখানে কি ধরনের ভুল করে রাখছে, এটা হচ্ছে এখানে হবে 12 আর এখানে দিয়ে রাখছে এটা 21। তাহলে এটা কি হবে, এটা হবে 12, এটা হবে 12 y²z², এটা y² -4² z। তাহলে আমরা কি করলাম, এই যে মাইনাসটা এখানে নিয়ে নিব, মাইনাস এখানে ভাগ দিলে কত হচ্ছে 3, জেড কাটা চলে যাবে, আর একটা জেড থাকবে, তাহলে y² কি থাকছে, y²z², মানে এখানে ভুল আছে, হ্যাঁ, y² আর একটা কত আছে, জেড আছে। তাহলে এখানে কি থাকতেছে, জেড বাদ দিলে থাকে একটা জেড, আর y2 থেকে 2 বাদ দিলে কত থাকে, 0, অর্থাৎ 3z থাকতেছে শুধু, ঠিক আছে। আচ্ছা, বলছে যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য 7 মিটার হয়, তাহলে প্রস্থ কত। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 42, এবং দৈর্ঘ্য 7, প্রস্থ কত। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি 7 হয় আর প্রস্থকে আমরা x ধরলাম, তাহলে কত, 42।
তাহলে x সমান সমান 42 ডিভাইডেড বাই 7, তাহলে কত হচ্ছে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 কত 7 যদি 42টা ভাগ দিই তাহলে হচ্ছে আপনার 6 হবে। তাহলে x এর মান কত 6, তাহলে প্রস্থ কত হচ্ছে x সমান সমান 6 হচ্ছে, এখানে প্রস্থ কত 6 আর দৈর্ঘ্য কত 7, তাহলে 42 হবে। এই যে 6 পাইছে এখানে, ঠিক আছে। বলছে আবার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং প্রস্থ 6 মিটার হয় তাহলে এর দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে ওই সেম আকারে বের করতে হবে 7 মিটার। অনুরূপভাবে চলো আমরা আয়তাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফলকে বীজগণিত রাশিমালার ক্ষেত্রে চিন্তা করি। বিদ্যালয়ে একটি কক্ষের ভিতরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 2x², এর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে কি হবে x হবে, বুঝাই তো যাই, এই যে x প্রস্থ। কারণ কি আমরা যখন ক্ষেত্রফলকে আমাদের কি আছে এখানে দৈর্ঘ্য আছে, তাহলে আমাদের প্রস্থ বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা অর্থাৎ 2x² যদি আমরা 2x দিয়ে দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি করলে হয় কত x মিটার থাকে। উদাহরণ 1 বলছে x5 আর এখানে কত আছে ডিভাইডেড বাই x², তাহলে কত হবে x² যদি আমরা ডিভাইড করি তাহলে দুটো আছে x কমন নিলাম, 5 থেকে 2 বাদ দিলে x3 হচ্ছে। আবার এটাকে যদি আমরা x5 লিখি আর এখানে থেকে x2, কাটাকাটি করলে থাকে x3। এই যে এই সূত্রটা কাজে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ নিচের যখন ভিত্তি একই হবে তখন মাঝখানে যদি এরকম ভাগের চিহ্ন থাকে তাহলে উপরের প্রথম যে কম্পোনেন্ট থাকে বা উপরের যে ভিত্তি থাকে, উপরে যে হচ্ছে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা থেকে পরের পাওয়ারটা বাদ যায়। অর্থাৎ এখানে পাওয়ার ছিল কত 5 থেকে পরেরটা 2 বাদ গেছে, 5 থেকে 2 বাদ গেলে থাকে 3। যদি এমন হতো ধরো 5 10 ভাগ 5 4, তাহলে দেখো এখানে ভিত্তি 1 অর্থাৎ এখানে দুটোই বাট উপরে একটা সেম একটা সেম, মানে উপরে এই দুটো পরিবর্তন। তো পরিবর্তনের কারণে যেহেতু নিচের দুটো 1 তাই আমরা 5 দিব আর প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ, অর্থাৎ m-n মানে কি 10 - 5, অর্থাৎ 5 × 5, এই, ঠিক আছে। তো এটাই বোঝাচ্ছে এখানে। এবার বলছে আমরা জানি a × b - b অথবা এটা, মানে আমরা যদি বির আগেও মাইনাস দিই বা এর আগেও মাইনাস দিই তাহলে আমাদের উত্তর কি আসবে -ab আসবে, আমরা যেভাবে দিই। সুতরাং -ab যদি a দ্বারা ভাগ করে দিই তাহলে হবে -b, আবার ab-কে যদি আমরা b দ্বারা ভাগ করি তাহলে পাবো -a, এবং ab-কে যদি -a দিয়ে ভাগ করি তাহলে পাবো কি b, আর ab-কে যদি -b দিয়ে ভাগ করি তাহলে পাবো a, এবং ab-কে -b দিয়ে ভাগ করলে পাবো a। এ দুটো সেম জিনিস বাট রিপিট করছে বারবার। আচ্ছা, এই যে এখানে দেখাইছে যে এ কেটে দিলে থাকে কত -b, এখানে দেখছি বি কেটে দিলে থাকে a, এই যে মাইনাস কেটে গেল এ কেটে গেল থাকে শুধু b, মাইনাস কেটে গেল বি কেটে গেল থাকে শুধু a, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে একই চিহ্নযুক্ত যদি দুটি রাশির ভাগফল প্লাস চিহ্নযুক্ত হয় তবে বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল মাইনাস চিহ্নযুক্ত হবে। প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এই যে উদাহরণ 2তে আমাদের উদাহরণ দিছে, এটা আমরা কিভাবে করব দেখি। 24a²bc, আচ্ছা, আর মাইনাস আছে কত -6abc², তাহলে আমরা এটা কাটলে থাকে কত, এটা কাটলে থাকে শুধু c থাকে উপরে। আচ্ছা, বি কাটলে চলে যায় এ কাটলে উপরে থাকে শুধু একটা a। 6 হচ্ছে 24টা কাটলে কত থাকে, 6 যদি আমরা 24-এ কাটি তাহলে থাকে হচ্ছে 4। এখন এখানে মাইনাস আছে আর উপরে কি প্লাস আছে, তাহলে আমরা এখানে জানতাম যে নিচে মাইনাস থাকলে আর উপরে প্লাস থাকলে কি হয় মাইনাস, উপরে প্লাস থাকলে নিচে প্লাস থাকলে উপরে মাইনাস থাকলে হয়। শুধুমাত্র
প্লাস প্লাস আর মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে, তাছাড়া সব ক্ষেত্রে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যে কোনো একটাতে মাইনাস থাকলেই মাইনাস হয়ে যাবে। আর যদি দুইটা মাইনাস থাকে বা দুইটা প্লাস থাকে সেক্ষেত্রে এখানে কী হবে, প্লাস হবে। তো এখানে আমাদের নিয়ম অনুযায়ী কী হচ্ছে, এখানে প্লাস আছে আর এটা কি আছে, মাইনাস। মাইনাস প্লাসে কী হবে, মাইনাস। তাহলে এটার অ্যান্সার কত হবে, এই যে 4ac। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এটা আমাদের মতো আমরা এখানে দেখে নিলাম। এবার একক কাজ দিছে যে এগুলো করতে হবে, খুবই সিম্পল। আমরা তুলে তুলে করে ফেলি, কেমন? 24a5 ডিভাইডেড বাই -3a²। এখন এটা কাটলে কত হবে, কাটলে থাকছে a3, 3 কাটলে কত হবে, 3 8 24, মানে 8 হচ্ছে। আচ্ছা, 8 দিলাম। এখন এখানে মাইনাস আছে আর এখানে কিছু না, মানে কি প্লাস আছে, প্লাস মাইনাস কি হয়, মাইনাস। উত্তর মিলছে তো? এবার বি নাম্বারটা যদি আমরা নিই তাহলে কি হচ্ছে, -18x3y² ডিভাইডেড বাই -6x²y ইকুয়াল টু -6, এটা কাটলে কি হয়, 3, x এটা কাটলে থাকে শুধু x, y কাটলে থাকে শুধু y। এখন উপরেও মাইনাস, নিচেও মাইনাস, তার মানে কি হবে, প্লাস 3xy। এখানে প্লাস দিতে হয় না, মাইনাস থাকলেই দিতে হয়। আচ্ছা, পরেরটা সি নাম্বার বলছে কি, 20ac4d² -5ac3। এখন এখানে একটা বিষয় হচ্ছে, একিউ কেটে দিলাম, সি এখানে কাটলে থাকে কত, সি কাটলে হচ্ছে থাকে শুধু সি থাকে, আর d² তো আগে থেকে ছিল। 5 হচ্ছে কাটলে কত হয়, 4 হয়। এবার তাহলে 4 কি হচ্ছে, 4cd²। এখন আমাদের নিচে আছে কত, মাইনাস, উপরে আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কী হয়, মাইনাস। ঠিক আছে, তো আই হোপ আমাদের এই যে একক কাজটাও হয়ে গেল, একক কাজটাও আপনারা পারবেন। এবার পরবর্তীতে বলছে বহুপদী রাশিকে একপদীর রাশি দ্বারা ভাগ। এবার আমাদের বহুপদী রাশি আছে, সেটাকে একপদী দিয়ে কীভাবে আমরা ভাগ করব। খুবই সোজা। বলছেন যদি নিচের ক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার বানানো হয় এবং সেক্ষেত্রে ক্ষেত্রটির পরিবর্তিত ক্ষেত্রফল হয় 2x² + 14x + 20, তবে ক্ষেত্রটির প্রস্থ কত হবে। বলতেছি কি, নিচের ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয়, যে ক্ষেত্র আছে সে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য 4 মিটার বাড়ানো হলে কী হবে, ক্ষেত্রফলটি পরিবর্তিত ক্ষেত্রফল হবে এইটা। তাহলে প্রস্থ কত, তাহলে আমরা আগে বসিয়ে দিই, ক্ষেত্রফল কত, এত। আচ্ছা, দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য হচ্ছে 2x আমাদের বাড়াইলে কত হবে, 2x4। তার মানে আমাদের দৈর্ঘ্য যদি 2x4 হয় তাহলে আমাদের প্রস্থ কত, এখানে। আচ্ছা, তো আমাদের বলছে যদি আমরা এটা বাড়াই তাহলে 2x4 যদি করি আমরা, তাহলে আমাদের বর্ধিত ক্ষেত্রফল কি হবে, এটা হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি এইটা দিয়ে এটা ভাগ করে দিই তাহলে বর্ধিত ক্ষেত্রফলের প্রস্থ পেয়ে যাব। তাহলে এইটা দিয়ে যদি এটা ভাগ করে দিই তাহলে দেখি এখানে নিচে 2 কমন নিতে পারবো আর উপরেও 2 কমন নিতে পারবো, 2 কেটে যাবে, দেখি হয় কি না। বলছে যে চলো আমরা গুটি খেলা পদ্ধতির সাহায্যে বহুপদী এটাকে বহুপদী 2x + 4 দ্বারা ভাগ করে আয়তাকৃতিক ক্ষেত্রফলটি প্রস্থ নির্ণয় করি। তো প্রথম ধাপ, প্রথমে ঘত খাতের বহুপদীকে ভাগ করতে হবে, এর চেয়ে বেশি সংখ্যক বিশিষ্ট বাক্স আঁকি। যেমন এখানে ভাজ্য x এর সর্বোচ্চ ঘাত 2, কাজে বাক্স নেব 3 বা 4টি পর্যন্ত। দ্বিতীয় ধাপ, ডান দিক থেকে প্রথম বাক্সকে ধ্রুবপদের জন্য, দ্বিতীয় বাক্সকে x ধারী সহগের জন্য, তৃতীয় বাক্সকে x² ধারী সহগের জন্য, চতুর্থ বাক্সে x³ ধারী সহগের জন্য, পঞ্চম হচ্ছে x4 এবং নির্ধারণ করে। আচ্ছা, x² মানে কি, এই যে, আর এখানে x হচ্ছে 14টা আছে, এই যে 14, 4 12 13 14, আর কিছু নয়, মানে কি একের জন্য কয়টা নিয়েছে, এখানে 20টা নিয়েছে, তাহলে 20 14x, আর এটা কত, 2x² নিয়েছে, এখানে দুটো আছে। তার মানে x যে কয়টা থাকবে সেটা এই ঘরের ভিতরে লিখতে হবে, x² যত থাকবে এই ঘরে, x³ থাকলে এই ঘরে, আর 1 যে কয়টা থাকবে সেটা এক ঘরে, অর্থাৎ 1 এখানে 1 1 যোগ করে হয়েছে 20। তার মানে 1 এর ভিতরে আছে 20টা, x আছে এখানে কত, 14টা, x² আছে এখানে 2টা, অর্থাৎ ভিতরে কি দিতে হবে, সহগগুলো দিতে হবে। আচ্ছা,
তৃতীয় ধাপে আমাদের কি করতে হবে, সমপরিমাণ গুটি ডান দিক থেকে পর্যায়ক্রমে বসাই। এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে এগুলা কি করলাম, আমরা ডান দিকে বসালাম, অর্থাৎ এখান থেকে আমরা 4টা নিলাম, এই যে এখান থেকে 4টা নিলাম, 4টা নিয়ে আমরা কি করলাম, এখানে শিফট করে দিলাম। শিফট করলে এই যে এখান থেকে 4টা এসে এখানে শিফট হয়ে গেল আর এই পেজটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে 2x + 4, মানে হচ্ছে আমাদের এই বরাবর কয়টা আছে, 6টা আছে, অর্থাৎ এই বরাবর 6টা আছে। তো এই বরাবর 6টা থাকা মানে কি, 2x হচ্ছে x আছে 2টা আর 4 আছে কয়টা, 4টা। তো তাহলে আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো খুবই সোজা, আমাদের বাকি কি থাকলো দেখি। বাকি হচ্ছে x হচ্ছে একটা আর 1 হচ্ছে 5, এই 2x + 4 এটা, তাহলে এটা ভাগ করলে কি হচ্ছে x + 5, বুঝতে পারছো তো? আচ্ছা, এই যে x + 5 বের করাইছে। এখন কিভাবে আসলো সেটা হচ্ছে দেখি আমরা, সেটা হচ্ছে এখানে আমাদের কত ছিল, 2, তাহলে 2 এর সাথে কত গুণ করলে এখানে x² হবে, 2 এর সাথে এটার সাথে কত গুণ করলে এটা হবে, এর সাথে কত গুণ করলে এটা হবে, অবশ্যই 1 গুণ করতে হবে, তাহলে 2 একে 2, যদি এটার সাথে এই 2 এর সাথে যদি 2 গুণ করো তাহলে এখানে 4 হওয়ার কথা ছিল, হবে না তো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2 এর সাথে গুণ করলে এটা 2 এর সাথে এই ঘরে যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 2 হবে, তার মানে প্রস্থ হবে কি, প্রস্থ থাকবে 1 থাকবে প্রস্থে। আচ্ছা, প্রস্থে 1 থাকা মানে কি x² থাকবে প্রস্থে। আচ্ছা, এবার আচ্ছা এখানে 2 আছে, তাই না, এখানে আছে 2 কয়টা, এখানে 4টা, হচ্ছে 8টা, 10টা, 14টা আছে, তাহলে 2টা আছে, তাহলে কত এখানে থাকা দরকার, এই যে x + 5 প্রস্থ থাকা দরকার। আচ্ছা, তো এইভাবে করে আমাদের কি করেছে, উদাহরণ 4 আছে, এটা আমাদের সমাধানে যে করে দেওয়া হয়েছে, 4x পাওয়ার 5 মাইনাস 14x পাওয়ার 4 প্লাস 6x³ মাইনাস 2x² কে 2x² দ্বারা ভাগ করো। সমাধান এটা, উদাহরণ এটা, সমাধান এই যে এই তো আমাদের উদাহরণ 5 দেওয়া আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে যে প্রথম রাশি, এটা হচ্ছে কি প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশিতে ভাগ করতে হবে। তো প্রথম রাশিতে দ্বিতীয় রাশি ভাগ করলে প্রথম থেকে কমন নিলাম, b² কমন নিলাম, নিলে এটা কাটা করলে 3a - 2b থাকবে। সেক্ষেত্রে একাধিক রাশিকে যদি একটি রাশি দিয়ে ভাগ করতে হয়, খেয়াল করতে হবে, একাধিক রাশিকে এরকম যদি একটা রাশি দিয়ে, এটা অনেকগুলো রাশি না, 2টা রাশি, আর এখানে গিয়ে একটা রাশি, তো এরকম একটা রাশি দিয়ে 2টা রাশিকে বা 3টা রাশিকে যদি ভাগ করতে হয়, তো প্রথম কাজ হচ্ছে সেখান থেকে এরকম একটা কমন বের করতে হবে। যেমন এখানে a² b² কমন নেওয়া হয়েছে, তো কমন নেওয়ার পর কাটাকাটি করলে হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা দেখি, তো বলতেছে এই রাশিকে, 4টি রাশিকে 2x² দ্বারা ভাগ করতে, তাহলে খুবই সোজা, সেটা হচ্ছে সবগুলোকে 2x² নিলাম, তাহলে 2x² এটা দিয়ে ভাগ করলে কি হবে, 2x³, এটা দিয়ে ভাগ করলে কত হবে 7x², এটা দিয়ে ভাগ করলে কত হবে 3x, এটা ভাগ করলে হবে 1, হয়ে গেল অ্যান্সার। তো ফার্স্টে আমাদের এরকম কমন খুঁজতে হবে, কমন না হলে আমরা সরাসরি এরকম কি করব, আলাদা করে দিয়ে সেগুলো ভাগ করে এগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, বর্গক্ষের উচ্চতা এত হলে ভূমির দৈর্ঘ্য কত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ আছে, উচ্চতাও আছে, উচ্চতা হচ্ছে 2x, তাহলে আমরা এটা পাবো না, তার মানে কি হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি কত, ভূমি আমরা জানি না, মানে কি ভূমি আমরা জানি না, তো এখানে আমরা ভূমি দিলাম, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2x সমান সমান কত, 2x² প্লাস 3x। এখন কি করতে, হাফ, এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না, অর্থাৎ ওখানে চলে যাবে, অর্থাৎ এমন হবে যে 2 ইন্টু, এটা যদি আমরা এই যে 4x² প্লাস 6x, আচ্ছা 2 ইন্টু 2x² প্লাস 3x হবে, অর্থাৎ এই হাফ হচ্ছে এবং 2x ওই পাশে চলে আসলে এরকম হবে যে 2x² প্লাস 2 ইন্টু 2x² প্লাস 3x ডিভাইডেড বাই, এখানে কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে হবে 2x, এই যে 2x,
এবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আলাদা করে ফেলতে হবে, এই যে এভাবে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ফেললে যে উপরে 4x এক্স স্কোয়ার থাকবে, নিচে 2x থাকবে, এখানে 6x থাকবে, নিচে 2x থাকবে, কাটাকাটি করলে এখানে থাকছে 3, এই যে এখানে থাকবে একরকম, এখানে থাকবে একরকম, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে থাকছে 2x, এখানে থাকছে 3, এই যে কাটাকাটি করলে 3 হচ্ছে, আর এখানে কাটাকাটি করলে হবে 2x, এই যে 2x প্লাস 3। এত ঝামেলা করারই দরকার নেই। এখানে কি আছে 4x স্কোয়ার বাই 2x প্লাস 6x বাই 2x, কাটাকাটি করে দিলে এখানে হবে, এটা কাটাকাটি করে দিলে এখানে হবে হচ্ছে 2x, আর এখানে হবে কাটাকাটি করে দিলে এখানে হবে 3, x কেটে শূন্য হয়ে গেল, আর 2 দিয়ে কেটে দিলে কী হয়ে যাচ্ছে, এখানে কাটাকাটি করলে এখানে কাটাকাটি হচ্ছে 3, তাহলে 2x প্লাস 3, এই যে এখান থেকে এই লাইনটা হয়ে গেল, এই মাঝখানে এই লাইনটার দরকারই নেই, এই লাইন থেকে এই লাইন করলে হয়ে যাচ্ছে। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।